বাংলাদেশ নিয়ে কি মতামত? ডোনাল্ড ট্রাম্প বললেন, এটা আমি প্রধানমন্ত্রী মোদির উপর ছেড়ে দেব। মোহাম্মদ ইউনূসের গলা আবার চোখ হয়ে যাবে। 2016 সালের শীতকালে আমেরিকা এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে প্রেসিডেন্ট বানিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্পের জয়ে মোহাম্মদ ইউনূসের শরীর আরও ঠান্ডা হয়ে উঠেছিল, যিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। তার বক্তব্য ছিল, ট্রাম্পের জয়ে আজ সকালে এত বড় ধাক্কা লেগেছে যে আমি কথা বলতে পারছি না। তবে হতাশায় ডুবে যাব না, এই কালো মেঘ কেটে যাবে। কিন্তু তখন তিনি জানতেন না যে এই কালো মেঘ আবার ঘুরে ফিরে আসবে। হোয়াইট হাউসে এটাই প্রমাণিত হয়েছিল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পুরনো বন্ধু এবং দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। যখন সাংবাদিকরা ট্রাম্পকে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেছিলেন, তখন তিনি মোদির দিকে ইঙ্গিত করে বললেন, এটা মোদি ঠিক করবেন। ট্রাম্পের এই মন্তব্য শুধু ভারত আমেরিকার কৌশলগত সম্পর্কের গভীরতাই নয়, বরং মোদির উপর তার বিশ্বাসও প্রকাশ করে। এর পরিষ্কার অর্থ হলো, বাংলাদেশ নিয়ে আমেরিকার কূটনীতি ভারতের দৃষ্টিভঙ্গি অনুযায়ী পরিচালিত হবে। তাহলে বোঝাই যাচ্ছে, আজ 14 ফেব্রুয়ারি সকালে মোহাম্মদ ইউনূসের গলার অবস্থা কতটা খারাপ হতে চলেছে। ছাত্র আন্দোলনের নামে যারা বাংলাদেশের অস্তিত্ব এবং একটি স্বাধীন দেশের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছে, তাদের বিরুদ্ধে ইউনূস একটি শব্দও বলছেন না। উল্টে তিনি শেখ হাসিনার সঙ্গে শত্রুতার প্রতিশোধ ভারত থেকে নেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন। এই সমস্ত কিছুই কট্টরপন্থী জামাতিদের চাপে ঘটছে, যাদের পাকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশের কিছু কর্মকর্তা রাওয়ালপিন্ডির সেই অফিসে বসে গিয়েছেন যেখানে একসময় বাংলাদেশের মুক্তিবাহিনীকে দমন করার ষড়যন্ত্র হতো এবং বাংলা ভাষাভাষী মুসলিমদের গণহত্যার পরিকল্পনা করা হতো। ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছিলেন যখন ইউনূস কিছুক্ষণ আগে ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন এবং বাংলাদেশে স্টার লিংক আনার পরিকল্পনা করছিলেন। ইউনূস তখন ট্রাম্পের সেই পুরনো প্রতিক্রিয়ার কথাও মনে করতে পারতেন, যখন প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর একটি বাংলাদেশের প্রতিনিধি দল ওয়াশিংটনে গিয়েছিল। ট্রাম্প তখন সেখানে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞেস করেছিলেন, কোথায় সেই মাইক্রোফিন্যান্সের গরিব চ্যাপ যে আমাকে হারাতে চেয়েছিল? আসলে মোহাম্মদ ইউনূস 2016 সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিনিধি হিলারি ক্লিন্টনকে গ্রামীণ আমেরিকার তহবিল থেকে $2 লাখ অনুদান দিয়েছিলেন। হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পর হিন্দু ও খ্রিস্টানদের উপর হওয়া হামলাগুলোর প্রতিও ট্রাম্প তীব্র আপত্তি জানিয়েছিলেন। নির্বাচনী প্রচারের সময় তিনি বলেছিলেন যে হিন্দুদের উপর বর্বর হামলাগুলো সহ্যের বাইরে চলে গেছে। আজ তুলসী গাওয়ার্ড, জয় ভট্টাচার্য, বিবেক রামাস্বামী এই বিশিষ্ট ব্যক্তিরা ট্রাম্পের ঘনিষ্ঠ। উপরন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী ভারতীয়, ফলে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং এর মধ্যে বাংলাদেশকে জায়গা দেওয়া হবে না, এটাই এক প্রকার নিশ্চিত। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।